আমার নাম হচ্ছে মোসাম্মদ মিম। তো হচ্ছে ওইদিন আমি লঞ্চে উঠি, প্রথম ফারান লঞ্চে উঠি, ওইখানে কেবিন পাই না। তারপর হচ্ছে টিপুতে উঠি, ওইখানে যা কেবিন পাই, পাওয়ার পর হচ্ছে প্রথমে ওই ছেলেগুলো আমাদেরকে বাজার থেকে ফলো করতেছিল, এবং সাথে আমার আম্মু যে আমাকে নিয়ে টিপু লঞ্চে কেবিনে উঠে দিয়ে আসে। আসার পর হচ্ছে জিয়াউর রহমান, ওনার সাথে আমার পূর্ব পরিচিত। তখন হচ্ছে আমি ভাইকে বলি যে ভাই ওরা তো আমাকে ডিস্টার্ব করতেছে। বলার পর হচ্ছে উনি বললো যে টেনশন নিয়ে না, লঞ্চে অনেক মানুষ আছে, সমস্যা নেই। এক পর্যায়ে আমার উনি কথা বলতেছে, আমাকে সান্ত্বনা দিতেছে, বলতেছে যে পড়াশোনার বিষয়ে কথা বলতেছি। বলার পর হচ্ছে দরজা জানালা সবই খোলা, আমরা কথা বলতেছি বসে। তখন হচ্ছে ওই লোকগুলো এসে দরজা জানালা সব বন্ধ করে দেয়, দিয়ে বলতেছে আমাদেরকে এলোপাতাড়ি মারধর করে বলতেছে যে আহ হয়তো ভিডিও করতেছে অশ্লীলতা ভাবে, আমরা নাকি ওইটা সেটা জড়িত, এগুলো বলতেছে আর ভিডিও করতেছে। তারপর হচ্ছে আমাকে অনেক মারছে এবং আমার চেন নিয়ে গেছে, তারপর হচ্ছে টাকা পয়সা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দরজা এবং আমাদেরকে হুমকি দিতেছে যে যদি 2 লাখ টাকা না দেই তাহলে হচ্ছে ভিডিও ভাইরাল করে দিবে, এবং হচ্ছে আমাদেরকে খুন করবে, মেরে ফেলবে। এটার পর হচ্ছে এখানে ভিআইপি ক্যাবিনে হচ্ছে পিপি সাহেব ছিল। উনি জানতে পারে, জেনে এসে উনি এটারে সমাধা করার পরে ওরা মানতেছে না, তখন পিপির কাছ থেকে ওরা টাকা নেয়। টাকা নেওয়ার পরে আমরা আমাদের মতো লঞ্চ থেকে নেমে যাই। নেমে যাওয়ার পরও হচ্ছে ওরা আমাদেরকে ফোন দিয়ে ব্ল্যাকমেল করতেছে, 2 লাখ টাকা না দিলে ওরা ভিডিও ভাইরাল করবে, এবং হচ্ছে আমরা যেখানেই থাকি না কেন আমাদেরকে ফোন করে নদীতে ফালায় দিবে, মানে আমাকে গুম করে ফেলবে আমাদেরকে। এসব হুমকি দেয়। তো এখন আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের তো অত সামর্থ্য নেই যে টাকা দেওয়ার মতো, ওদেরকে টাকা দেওয়ার মতো। তো হচ্ছে এসবের পর আমরা এসবে লাঞ্ছিত হই, এবং হচ্ছে আমার মানহানি হয় অনেক। আমাদের এই সমাজে মানে প্রশাসন বিভিন্ন সবাই দেখে ফেলছে, এবং বিশেষ করে আমি একটা মেয়ে মানুষ, আমার মান সম্মান বলতে কিছুই রইলো না, আমি এর বিচার চাই।